শুনুন, বিরত থাকার নাম শ্যাম, বিরত থাকার নাম শ্যাম। রোজা মানে হলো উপবাস থাকা। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ কথাটি পেশ করতে গিয়ে বলছি, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, যার কোনো ইবাদতের সাথে মিল নেই। যার কোনো ইবাদতের সাথে মিল নেই, তার নাম হলো সিয়াম। এক মিনিট। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মরনি বে আমালিন, আল্লাহর নবী আপনি আমাকে একটু আমলের কথা বলেন, আমি আমল করলেই জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসম ফাইনুলাম ইদলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। শুনুন দিনী ভাই, শুনেন। এ মেঘ, কথা বলছো কেন? শোনো, তোমার কথাই তো বলছি, শরম পাও না কেন? দিনী বৈঠকে এসে কথা বলো কেন? আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলি, আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যায়, আপনি মুখ খুলবেন না, একবারে চুপচাপ থাকবেন, মুখখান বন্ধ করে রাখবেন। যাক, আর একজন আপনার গায়ের উপর দিয়ে চলে যাক, তবু আপনি মুখ খুলবেন না। এই ছেলে, এটার নাম সিয়াম, এটা হলো হজ। হজ ইবাদত সিয়ামের সমপর্যায়, জি না। এটা হলো সিয়াম, এটা হলো সালাত, নামাজ। নামাজ হলো সিয়ামের সমপর্যায় ইবাদত, জি না। এটা হলো দান, এটা হলো সিয়াম, দান সিয়ামের সমপর্যায়, জি না। এটা হলো কোরআন তেলাওয়াত, এটা হলো সিয়াম, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়, জি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছেন। ওমামা, ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত কি? সিয়াম। আরেকটু, ওমামা বলছেন, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো হজ, এটা হলো সিয়াম। হজকে বলা যাবে না এটা হলো সিয়ামের মতো, মানে এটা ভিন্ন ধরনের। দুইটা হাদিস গেল। তিন, আল্লাহর নবী বলছেন, যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা ডাকবেন। জান্নাতে একটি দরজা 8টি, জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি, জাহান্নামে একটি দরজা 7টি। তো দানের জন্য একটা দরজা আছে, হজের জন্য একটা দরজা আছে, সালাতের জন্য একটা দরজা আছে, যাকাতের জন্য একটা দরজা আছে। যখন জান্নাতে ঢুকতে যাবেন তখন ওই দানের দরজা থেকে বলবে, আসেন আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন। যারা সালাত আদায় করেছে আসেন, এই দরজা দিয়ে আসেন। যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহ রাসূল বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা ক্লোজ করা হবে, বন্ধ করা হবে, তখনও বাকি দরজা খোলা থাকবে। মানে হলো এই যে হজ পালনকারী সালাত আদায় করার দরজা দিয়ে ঢুকতে পাবে। মানে হলো এই, সালাত আদায়কারী ব্যক্তি হজের নামে যে দরজা আছে ওইটা দিয়ে ঢুকতে পাবে, তবে সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। মনে থাকবে না মনে হয়? এই দরজা দিয়ে অন্য কেউ ঢুকতে পাবে না, শুধুমাত্র যারা সিয়াম পালন করে তারাই ঢুকতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 বাড়ে। কেউ কোরআন মাজিদের আয়াত একটা পড়লো, এই ফেরেশতা, এই 10 নেকি লিখো, বাড়াও, 700 করো, আরো আরো আরো। এই ফেরেশতা শোনো, সালাত আদায় করেছে 10 লিখো, 700 লিখো, আরো বাড়াও 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 বাড়াও।
কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাম ফাইলুলি ওয়ানাজিবিহি, তবে শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যামের এরকম কোন নেকি নেই। শ্যামের নেকি হলো জান্নাত। আপনাকে আমি দুইটা হাদিস 1 মিনিট দেখাই, খুব খেয়াল করে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানি নার সাবিনা খারিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জাহান্নামকে তার থেকে 70 বছরের দূরে সরা হবে। এই ছেলে, একদিন সিয়াম থাকলে আল্লাহর নবী নেকি পাবে কথা বললেন, না জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে কথা বললেন? আল্লাহ রাসূল বলছেন, কে যদি একদিন সিয়াম থাকে তাহলে লোকটাকে জাহান্নাম থেকে 100 বছরের দূরে পথ সরিয়ে দিবেন। তো নেকি পাবে বললেন না সরিয়ে দিবে বললেন? আবার বলছেন, কে যদি একটা সিয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান করা হবে গর্তের। গর্তটা হলো 500 বছরের পথ, আকাশ জমিনের পথ। মানে কেউ যদি সিয়াম থাকে তাহলে লোকটাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। ফলাফল হলো সিয়াম থাকলে 2-4 নেকি হয় না, জান্নাত হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে কয়েক মিনিট অপেক্ষা করো, এক খেলে চেয়ে থাকো। তোমার অনেক ভুল ত্রুটি রয়েছে, আমার নিশ্চিত ধারণা আজকে তুমি সিয়াম ছিল না, রোজা ছিল না। কেন রোজা থাকুনি কেন? আল্লাহর নবী বলছেন, বৃহস্পতিবার আর সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় মানুষের পাপ নেকি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকি, এই জন্য আল্লাহকে বলি, নাও নাও আমার রিপোর্টটা নাও, সিয়াম অবস্থায় নাও, এই যে দেখো আমি সিয়াম আছি, এই যে দেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? রিপোর্ট সিয়াম অবস্থায় দেখানোর জন্য। এই ছেলে মনে করো তো, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? রিপোর্ট কি অবস্থায় দেখাবেন? সিয়াম অবস্থায়। এই জন্য আল্লাহর নবী প্রথম শাবান থেকে নিয়ে 20-25 পর্যন্ত সিয়াম থাকতেন। কেন? বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেখানোর জন্য। কে তোমাকে বলল 15ই শাবান সিয়াম থাকলেই রিপোর্ট ঠিক হয়ে যাবে? অল সিদ্ধান্ত মুরব্বী, আমার নিশ্চিত ধারণা আপনি আজকে সিয়াম ছিলেন না। আপনার উচিত ছিল 1 তারিখ থেকে একটানা 15 দিন পর্যন্ত সিয়াম থাকা। এই কথা নিয়ে আপনার সাথে আজকে কথা শুরু হয়েছে। অল্পক্ষণের মধ্যেই এই কথা দিয়ে আপনার সাথে আমি কথা শেষ করব। জরুরিভাবে আপনাকে এক খেয়ালে চেয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা তোমরা শক্ত হাতে দায়িত্ব পালন করো। যারা আমাদের দাঁড়িয়ে আছে স্টিল দাঁড়িয়ে থাকবে, নইলে স্থান ত্যাগ করবে। এটা আমাদের প্রথম থেকে কথা আছে। পরিবেশ কখনো দুর্বল করার চেষ্টা করো না। আমরা সারা রাত বক্তব্য দিব না, এই কথাই ঠিক। আমরা তোমার কিছু উপকার করব ইনশাল্লাহ, এ কথাও ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের পক্ষে বিচার মাঠে 4টে জিনিস কথা বলবে। 1, সিয়াম বলবে প্রতিপালক, লোকটাকে আমি 2টা জিনিস করতে দিইনি। 1, খেতে দিইনি। 2, মন মতো চলতে দিইনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। প্রতিপালক, আমি সিয়াম রোজা বলছি, তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে আমি 2টা কাজ করতে দিইনি। 1, দিনে খেতে দিইনি। 2, মন মতো চলতে দিইনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। আমি তাকে মন মতো চলতে দিইনি, এটা অর্থ কি বলো তো দেখি? আমি তাকে মন মতো চলতে দিইনি মানে দাড়ি চাঁচতে দিইনি। আমি তাকে মন মতো চলতে দিইনি মানে টাকনোর নিচে প্যান্ট পরতে দিইনি।
আমি তাকে মন মতো চলতে দিনি, মানে দোকানে বসে আড্ডা পিটতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি, মানে দোকানে বসে আর একজনের বদনাম করতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি, মানে তাকে সুদ ঘুষ খেতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি, কারো বদনাম করতে, গালি দিতে, নিন্দা করতে, হটকারিতা করতে দিনি। তাই আমি তাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। কে বলবে? শ্যাম। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, মেনে নিলাম, এর নাম শ্যাম। মনে রেখো, 2, কোরআন মাজিদ তোমার পক্ষে কথা বলবে। 3, টাকা যদি বৈধ হয়, হজ করতে গেছে, কালো পাথর পক্ষে কথা বলবে। 4, আঙ্গুলে যদি তাসবিহ গণনা করা হয় তাহলে আঙ্গুল কথা বলবে, তাসবিহ দানা বলবে না। 1000 দানার তাসবিহ হলেও হবে না। মৌলানা সাহেব, আপনার হাতে একটা মেশিন আছে, খালি টপ 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 করে চলছে, মেশিন দিয়ে তাসবিহ গণনা করলে মেশিন বিচারের মাঠে কথা বলবে না, আঙ্গুল কথা বলবে। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, আমি বৃদ্ধ মানুষ, তাসবিহ দানায় তাসবিহ গণনা না করলে খালি ভুল হয়, খালি ভুল হয়। মরা পর্যন্ত যদি একদিন ঠিক না হয় তবু আপনি নেকি পাবেন। এইটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। এই ছেলে দেখো তো, মনে থাকে কিনা সিরিয়াল? এই ছেলে, তোমরা যারা দাঁড়িয়ে আছো দেখো তো, সিরিয়াল দাও তো। 4টে জিনিস মানুষের পক্ষে কথা বলবে বিচারের মাঠে। 1, শ্যাম। 2, কোরআন মাজিদ বলবা কেন শুধু? আচ্ছা, কোরআন মাজিদ, কোরআন মাজিদ শরীফ নাই, কোরআন মাজিদ। 3, কালো পাথর। ছোটরা চলো, মেয়ে এখানে আসবেন। 4, হাতের আঙ্গুল। 4টে। 1, শ্যাম। 2, কোরআন তেলাওয়াত। 3, কালো পাথর। 4, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করে। এটা বাড়ি যেতে হবে বলতে হবে, বাড়ি যেতে আবার বলতে হবে, যাওয়ার সময় বলতে হবে। এইবার সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী মুহররমের 10 তারিখে শ্যাম থাকলেন এবং শ্যাম রাখার জন্য আদেশ করলেন। তখন সাহাবীগণ বললেন, কেমন কথা হলো? ইহুদি খ্রিস্টানেরা মুহররমের 10 তারিখকে বড় মনে করে, আর আপনি বলছেন দিন রাত তাদের বিরোধিতা করতে হবে। আমরা মুহররমের 10 তারিখে কেন শ্যাম থাকবো না? আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, লাইন বাকাইতু লাকাবিনিল্লাহ সুমান্নাত তাসিয়া, সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখ শ্যাম থাকবো। 9 তারিখ হবে তাদের বিরোধিতা, আর 10 তারিখ হবে আল্লাহর শুকরিয়া। মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। মুহররমের 10 তারিখ আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, মূসার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। মূসা শুকরিয়া আদায়ের জন্য মুহররমের 10 তারিখে সিয়াম থাকতেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসার সুন্নাতকে পালন করার ব্যাপারে বেশি হক রাখি। পৃথিবীর আমার সাহাবীরা, শোনো, তোমরা সবাই মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। সাহাবীগণ বললেন, থাকবো না, বিরোধিতা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বলা যাবে না? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী 4টে জিনিস কখনো ছাড়তেন না। তার একটা হলো মুহররমের 10 তারিখের সিয়াম 9-10। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশা করি কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি আরো বলেন, কেউ যদি আরাফার দিন 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি আরো বলেন, সম্মানিত দিনী ভাই বোন, সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি, একটা একটু ভারী, একটা একেবারে হালকা। সারা বছর সিয়াম থাকবো। কিভাবে? 1, প্রতি মাসে 3টা, 13, 14, 15, আর রমজান, এ হলো সারা বছর সিয়াম থাকার নেকি। 1, 13, 14, 15।
কোনো মহিলার যদি হাইজ হয় 13, 14, 15তেই, তাহলে 16, 18, 20, 22 যে কোনো একদিন রেখে নেবে। আরবি মাসে 3 দিন, আরবি মাসে 3 দিন হলেই হলো। আর রমজান এ হলো সারা বছর সিয়াম। এটা একটু ভারী। আর একটা একেবারেই সহজ, কেউ যদি শাওয়ালের 6টা থাকে, কেউ যদি শাওয়ালের 6টা থাকে আর রমজান থাকে, তাহলে পুরো বছর সিয়াম পালনের নেকি পাবে। বলেন তো এবার কি বললাম? শাওয়ালের 6টা এবং রমজান, এটা সহজ, এতে সারা বছরের নেকি হবে। যারা বলেছে মহিলাদের হাইজের কারণে 2, 4, 5টা ছুটে গেছে, এটা আগে করতে হবে তারপরে শাওয়াল, তারা ঠিক কথা বলেনি। বরং হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা জীবনে যেদিন পারবে সেদিন করবে। শাওয়ালের আগে এই 6টাই করতে হবে। শাওয়ালের 6, রমজান, এই মিলে হলো সারা বছর সিয়াম। এ হলো সারা বছর সিয়াম পালনের 2টা পথ। এবার চলে আসি আসল কথাই। আব্দুর রাজাক সাহেব, বর্তমান শাবান মাস চলছে, শাবান মাসের কথাটা আগে বলেন। জি, শাবান মাসের কথা বলেই আজকে আলোচনার শেষের দিকে চলে যাব। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে বলছি, সামনে ভর্তি মিডিয়া আছে, সামনে কলম আছে। মুখে জাতিকে ফাঁকি দিনি, মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি, কলমে জাতিকে ফাঁকি দিনি। কলম তদন্ত করে লেখা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আদর্শ নারী, আদর্শ পরিবার, শিক্ষা বনাম জাহেলিয়াত, আর বেগম রোকেয়া লিখেছে কেন অবরোধবাসিনী, পাল্টা লেখা হয়েছে কেন হব অবরোধবাসিনী। এইসব বই পড়ুন। আপনাদের সুসন্তান আব্দুল্লাহ সবার গর্বের সন্তান, আমিও বলছি সবারই গর্বের সন্তান আব্দুল্লাহ। সে দেশ বিদেশ ঘুরে এসে বলছে, আব্বু আগে মসজিদ ভিত্তিক শিক্ষা চালু করতে হবে। ওরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা বিদ্যে বুদ্ধি দিয়ে সারা পৃথিবী আবাদ করছে। ওদের 2টা জিনিস অস্ত্র, একটা বিদ্যে, একটা বুদ্ধি। এই যে রাশিয়ার কারখানা, এই যে পাশে সব বড় বড় ইঞ্জিনের ওরা, আর যারা কিষান কামলা তারা হলাম আমরা। পদ্মা সেতু ইঞ্জিনের ওরা আর কিষান কামলা আমরা। একদিন হঠাৎ দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া আল্লাহ। আমি বুঝলাম না, জিজ্ঞাসা করলাম, আব্বু ঘটনা কি লিখেছো? আদ-দাওয়া আল্লাহ মানে কি? আব্বু আপনার দেখলাম 30 বছর যে আপনি দেশ আবাদ করলেন, আপনাকে দেখলাম এই অবস্থা। দেশ বিদেশ ঘুরে আসলাম, বুঝলাম ওরা বিদ্যা বিক্রি করে খায়, ওরা বুদ্ধি বিক্রি করে খায়। অতএব ওরা যেন বুদ্ধি বিদ্যা বিক্রি করতে না পারে তার পথ বন্ধ করি। সেটা হলো এই যে মক্তব ভিত্তিক শিক্ষা চালু করি। কারণ বশত যদি ওই ছেলে স্কুল কলেজে তাদের দেশে চলেও যায়, তাহলে যেন নিজের ভিত্তি ভুলে না যায়, নিজের কৃষ্টি কালচার যেন ভুলে না যায়। ও যেন অমুসলিমকে থ্যাংক ইউ বলে, ও যেন মুসলিমকে জাযাকাল্লাহ খায়ের বলে। এইটা তাকে শিখাতেই হবে। এই উদ্দেশ্যেই দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ। দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ। মক্তব চালু করার আশায় বই পুস্তক লিখেছে, সিলেবাস চালু করেছে, দেশে মক্তব চালু করা আরম্ভ করেছে এবং শিক্ষকদের ট্রেনিং দেওয়া আরম্ভ করেছে। শিক্ষক যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, বই পুস্তক পাবে ফ্রি। তার নাম আদ-দাওয়া ইলাল্লাহ। দেশ জুড়ে মক্তব চালু করবে আব্দুল্লাহর পরিকল্পনা। আমি বলছি আপনাদের সম্পদ দোয়া করেন এবং তাকে পরামর্শ দেন, তার সাথে থাকার চেষ্টা করেন। নিজের জাতিকে বাঁচান, ছেলে মেয়েকে বাঁচান। আদর্শ আমাদেরটা দেন, ওদেরটা দিয়েন না। দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দুঃখ, আমার আফসোস, আমার উম্মত
সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। এটা আমার আফসোস। মনে রাখবেন, একটা প্রাণীর নাম বানর। বানর সবচেয়ে অনুকরণীয় প্রাণী, ও আর একজনের অনুকরণ করতে পারে। উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আর একটা পৃথিবীতে প্রাণী আছে যার নাম শুকুর, সোর। হিতাহিত জ্ঞান নেই যার, তার নাম সোর। অনুভূতি শক্তি নেই যার, তার নাম সোর। কোনো গতিবিধি নেই যার, তার নাম শুকুর। একটা গরুর গতিবিধি আছে। এই ছেলে, এখানে ঘাস উঁচু হয়ে আছে, নিচে গোবর আছে, এই ঘাস গরুতে খাবে না। বোঝা যায়নি? তার মানে গরুর অনুভূতি আছে। বলতো অনুভূতি নেই কোন প্রাণীর? শুকুর, সোরের। যেদিন আমার উম্মত অনুভূতিহীন হয়ে যাবে, সবকিছু বাদ দিয়ে তাদের কৃষ্টি কালচার নিয়ম নীতি নিবে, সেদিন আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। এটা আমার দুঃখ, এটা আমার আফসোস। হাজারো পুরুষ নারী এমন হবে, তিনি বললেন না কুকুর শ্রীগাল, তিনি বললেন না সাপ ব্যাং, তিনি বললেন বানর, তিনি বললেন শুকুর। আফসোস করে বললেন, তাই তো আমার মেয়ে স্কিন পায়জামা পরেছে, তাই তো আমার মেয়ে মাঠে নেমেছে, তাই তো আমার ছেলে উপরে চুল রেখেছে, চতুর্দিক কেটে ফেলেছে, তাই তো আমার ছেলে গেঞ্জি গায়ে দিয়েছে। পিছন দিকে লেখা আছে 47, পিছন দিকে লেখা আছে 10। ওর 10 দেখতে 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 নামাজ আমার শেষ, আমি নামাজি হয়নি। এমন সাইজে 10 লেখা আছে। এর নাম ইহুদি খ্রিস্টান। আল্লাহর নবীকে বললেন, ওসামা, আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? কেন থাকেন? অন্য মাসে তো এত সিয়াম থাকেন না। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে। তুরফাউল আমালু ফিহা ইলা রাব্বিল আলামিন। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। ওয়ানা উহিব্ব, আমি ভালোবাসি। ইরফা আমালি ওয়ানা সাইম, আমার রিপোর্ট দেওয়া হোক তখন আমি সাইম। আমি ভালোবাসি, আমার রিপোর্ট দেওয়া হোক তখন আমি রোজাদার। শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। এই মাসে মানুষ গাফেল থাকে। এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমার মন চায় আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, এই জন্য বেশি বেশি থাকি। আল্লাহর নবীর জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবানের সিয়াম পালন করে। ভুল হিসাব। রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে। আজ থেকেই শুরু করতে হবে। 15, 20টা, 25টা সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি নফল সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। 1, বৃহস্পতিবার সোমবার। 2, মহরমের 2টা। 3, আরাফার 3টা। 4, প্রতি মাসে 3টা। 5, শাওয়ালের 6টা। 6, জুলহিজ্জার প্রথম 9টা। 7, শাবানের একটানা 15টা। 15ই শাবানে যা কিছু হয় সব মিথ্যা কথা, জাল হাদিস। বেঁচে থাকার চেষ্টা করুন। একাধিক সহিহ হাদিস, একটানা 15 দিন মর্মে আপনাকে সিয়াম পালনের অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে এসে সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আজকের বিষয়টি অতীব গুরুত্ব সহকারে দেখে নিজের জীবনে, পরিবারের জীবনে বাস্তবায়ন করবেন বলে আশাবাদী। এবং যাওয়ার সময় সবাই বই পুস্তকগুলো সাথে নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। আব্দুল্লাহ লিখা বই আছে মিন্নাতুল বারি, আর ফিকহ শিক্ষার জন্য বই আছে ফিকহুস সালাহ, অতীব গুরুত্বপূর্ণ বই। আর খালি যাবেন না কেউ, অন্তত একটা আল ইতিসাম পত্রিকা হাতে করে যাবেন। আর আমাদের এই ছেলেটা এজেন্ট, কোথায় জানো? আল ইতিসাম পত্রিকার এজেন্ট এই ছেলেটা। তোমার নাম কি? মানিক সিদ্দিক। এই গ্রামের সাথে যোগাযোগ করুন,
আমি সকল দিনী ভাই বোনকে আলিতে পত্রিকা সংগ্রহের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কাজ করা হয় মর্মে সকল দিনী ভাই বোনকে স্টেজের ডান দিক থেকে বইগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, কেন নির্যাতন কি তার প্রতিকার, কেন হব অবরোধবাসিনী, সাথে সাথে শিক্ষা বনাম জাহেলিয়াত, এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বলে আজকের কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।